আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। মাত্র 6 দিনের ব্যবধানে ভয়ঙ্কর 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ভাবিয়ে তুলেছে দেশবাসীকে। মিরপুরের আগুনে জীবন গেছে 16 জনের। আর বিমানবন্দর কার্গো ভিলেজের আগুন তো দেশের আমদানি রপ্তানি খাত নাড়িয়ে দিয়েছে। একটি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোনো দেশের পুরো জিডিপি ছাড়িয়ে যেতে পারে, সেই সাক্ষ্য বহন করবে কার্গো ভিলেজের এই আগুন। তবে এসব আগুনের ঘটনাকে সাদা চোখে দেখার সুযোগ নিয়ে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ব্যবস্থাপনার অভাবের সাথে রয়েছে নাশকতার ইঙ্গিত। তামজিদ সুমনের রিপোর্ট। আন্তর্জাতিকভাবে শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির মাত্র 6 দিনের মাথায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ, যেখানে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে। চলতি বছরের আগস্টে আনুষ্ঠানিক বক্তব্যে বেবিচক জানায়, নিরাপত্তা ইস্যুতে পুরো বিমানবন্দর 93% স্কোর পেয়েছে আর কার্গো নিরাপত্তা খাতে ছিল শতভাগ নম্বর। তবে কেন ঘন্টার পর ঘন্টা আগুনে পুড়ে গেল গোটা কার্গো ভিলেজ? তবে কি কোনো ফায়ার অ্যালার্ম কাজ করেনি? নিরাপত্তা ব্যবস্থা কি অকেজো ছিল? স্প্লিঙ্কনার কাজ করেনি কেন? এমন হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে জনমনে। যদি নিরাপত্তা খাতে আন্তর্জাতিক স্বীকৃতি থাকে, তবে এর পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা আলোচনা চলছে তা নিয়েও। ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর শাকিল নেওয়াজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় মনে করেন, এ ধরনের অগ্নিকাণ্ড সাদা চোখে দেখার সুযোগ নেই। 2 দিন আগে আপনার এখানে ঘোষণা করা হয়েছে যে একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কার্গো করা হয়েছে, তারপরে ঘটনা। এটা তো অ্যালার্ম সিস্টেম থাকবে, সিসিটিভি আছে, তারপরে আপনার হলো স্প্রিংকলার সিস্টেম যদি থাকতো তাহলে তাড়াতাড়ি আগুনটা নিবৃত্ত হইতো। মানে মোদ্দা কথা এয়ারপোর্টের কোনো ফাংশনই কাজ করে নাই। চট্টগ্রামের টপ ফ্লোরের আগুনে কিভাবে পুরো ভবন পুড়ে যায়, বিষয়টি অবাক করেছে মেজর শাকিলকে। তার মতে, বড় বড় অগ্নিকাণ্ডে সঠিকভাবে ব্যবস্থাপনার প্রয়োগ নেই। চিটাগংয়ের আগুনটা দেখেন, সকালে বোধহয় আন্দোলন হয়েছিল, তারপরে আগুন ধরলো, তার সামথিং ডালমে কুচ। চিটাগংয়ে কিন্তু 6 এবং 7 লাগছে, তাহলে একত্রে এত বড় আগুন ধরে গেল, তারপরে আপনার এখানে স্প্রিংকলার সিস্টেম নাই। ইট গট মি সারপ্রাইজড। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহ প্রতিষ্ঠাতা অধ্যাপক মাহবুবা নাসরিন বলছেন, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গাতেও প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কাজ করেনি। এতেই বোঝা যায়, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা সুপারিশ গ্রহণ করা হলেও এর বাস্তবায়ন হচ্ছে না। ফলে ত্রুটিগত কারণের পাশাপাশি নাশকতার সুযোগ থেকেই যায়। আমরা যেমন অনেক সুপারিশ কিন্তু গবেষকরা করে থাকেন, রিসার্চ বেস যারা কাজ করেন, এবং আমাদের যে নীতিমালাগুলি আছে আমরা আসলে প্রত্যেকটা ফলো করি না। এখন যে ইমিডিয়েট আমরা একটা বলি আর্লি ওয়ার্নিং যেটা আছে, আগাম সতর্কবার্তা নেই, তাহলে আমাদের অনেক বেশি সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক গবেষণাও প্রয়োজন আছে, এবং যেসব দেশে এগুলি আছে তাদের এক্সপার্ট নিয়ে কাজ করতে হবে। তার মতে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে কমে আসবে বড় অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কোথাও ছোট, কোথাও বড় গর্ত, কোথাও বা খানাখন্দ ভরাটের চেষ্টা করা হয়েছে ইট বিছিয়ে। নিম্নমানের কার্পেটিংয়ের কারণে সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবির। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এ পথ দিয়ে প্রতিবেশী দুটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য চালু রয়েছে। অভিযোগ আছে, কর্তৃপক্ষের অবহেলায় সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। একদিকে এটি যেমন 5 উপজেলার প্রধান যোগাযোগের পথ, অন্যদিকে বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে প্রতিবেশী ভারত ও ভুটানের সাথে আমদানি রপ্তানিরও মাধ্যম। ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে ছোট বড় যান চলাচল করে এই মহাসড়ক দিয়ে। কিন্তু দিনে দিনে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে মহাসড়কটি। জায়গায় জায়গায় খানাখন্দ আর ছোট বড় গর্ত, কোথাও আবার ইট বিছিয়ে জোড়াতালি দেয়া। শুধু তাই নয়, অভিযোগ আছে মহাসড়কটির ভোটমারি এলাকার প্রায় 1 কিলোমিটার অংশ কাজ না করে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় দেখা যাচ্ছে হাইলোড গাড়িগুলো পাল্টি খায়, রাস্তায় আমাদের অনেক চলাফেরার সমস্যা হয় ভাই। এই যে জায়গা যায় 100 মন খালে, এই খালে দেখা যায় না, হঠাৎ করে গাড়ি গাড়ি পড়তে পড়ে। রান্না বান্নার মধ্যে ধুলা পড়ে খাইতে পারতেছি না, আমাদের বাচ্চাদের ইনফেকশন হচ্ছে, তারপরে অসুস্থ হয়ে যাচ্ছে।
আমাদের বাসায় বাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা আসে, এই কিছুদিন পর পর সর্দি কাশি জ্বর লেগেই আছে। আর বিছানা কি বলবো, বিছানায় তো ধুলার জন্য শোয়াই যায় না। এদিকে মহাসড়কটি সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েই দায় সারছে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদার সব কাজ ক্লোজ করে চলে যাওয়ার কারণে পানি দেওয়া বন্ধ করে দেওয়া যায় তারা। এজন্য এই সাফারার স্থানীয় লোকজন এক মাসের মধ্যে ইনশাল্লাহ এই আর সাফার থাকবে না, কষ্ট যে মানুষের দুঃখ লাঘব হবে। দ্রুত লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক মেরামত করে নিরবচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী করা হবে, এমনটি আশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহমুদুল্লাহ মারুফ। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। প্রায় ১.৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ১:৩০টায়। শেরেবাংলা স্পিন স্বর্গে বাংলাদেশ এগিয়ে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ তাদের কৌশলে পরিবর্তন এনেছে। ২ পেসারকে সরিয়ে ২ স্পিনার আকিল হোসেন ও রেমন্ড সিমন্সকে দলের সাথে যোগ করেছে ক্যারিবীয়রা। আকিল এর আগে ওয়ানডে খেললেও খেলা হয়নি রেমন্ডের, তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20 খেলেছেন এই স্পিনার। এই উইকেটে চ্যালেঞ্জ কেমন হতে পারে তার আভাস পেয়ে একটু ভিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সবশেষ ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে সিরিজ জয়ের স্মৃতিটাও অবশ্য ৩ বছর আগের ভারতের বিপক্ষে। আরও একবার অধিনায়ক বদলে চমক দিয়েছে পাকিস্তান। চলমান গুঞ্জন সত্যি করে ওয়ানডে ফরম্যাট থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্বের ভার দিয়েছে পিসিবি। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র একটি টি-20 সিরিজ শেষে হঠাৎ অধিনায়কত্ব হারানো শাহিন শাহ আফ্রিদি এবার অধিনায়ক হলেন ওয়ানডে ফরম্যাটে। তবে কেন রিজওয়ানকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেই কারণ পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এর মধ্য দিয়ে ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের যাত্রা অব্যাহত রাখল পাকিস্তান। টেস্টে শান মাসুদ ও টি-20তে তাদের নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা। এর আগে রিজওয়ানের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডে বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।